নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মা মঙ্গলচণ্ডী মা দুর্গার রূপের অন্যতম একটি প্রধান রূপ। দেবী মঙ্গলচণ্ডী আমাদের সংসারের মঙ্গল সাধন করেন। বাংলা মাসের প্রত্যেক বৈশাখ মাসের মঙ্গলবারে মায়ের পুজো হয়ে থাকে এবং জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারেও মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। এছাড়াও ভক্তরা 12 মাসের মঙ্গলচণ্ডী ব্রত পালন করে থাকেন। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো মা মঙ্গলচণ্ডীর পূজা বিধি মন্ত্র সহ। মায়ের পূজা মন্ত্র, ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র সকলেই জানব। কখন পাঠ করতে হবে সেটিও জানব। মা মঙ্গলচণ্ডীর পূজা বিধি কি, অর্থাৎ কি রূপে দেবীর অর্চনা করবেন সেটিও জেনে নিই। আসুন। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজোকে হরিশ মঙ্গলচণ্ডী বলে। এই পুজোয় কলার আঙ্গুর পাতা, 8টি করে দেশি কচুর পাতা, দূর্বা এবং ধান খোটা আতপ চাল দিতে হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত হয়। জ্যৈষ্ঠ মাসে যে দ্রব্যগুলি প্রয়োজন হয় প্রত্যেকটি দ্রব্য 16টি করে দিতে হয়, যেমন কাঁঠাল পাতা, সুপারি, আম, ধান খোটা, আতপ তণ্ডুল অর্থাৎ আতপ চাল, দূর্বা এবং যে সকল ফল এই সময় পাওয়া যায় সকল রকম ফল আপনাদের সাধ্য অনুসারে। মায়ের পুজো মূলত নারীরাই করেন, তবে নারী পুরুষ নির্বিশেষে দেবীর অর্চনা করতে পারেন। বলা হয় যে সকল ব্রতী বা নারীরা মা মঙ্গলচণ্ডীর পুজো করবেন তারা ব্রতের দিন দধি, চিপিটক এবং ফল আদি ভক্ষণ করে থাকবেন। ব্রতকারিণী একবার মা মঙ্গলচণ্ডীর পুজো শুরু করলে সারা জীবন এই ব্রত পালন করতে হয়। কিভাবে করতে হবে পুজো? পূর্ব অথবা উত্তর মুখ হয়ে পবিত্র আসনে বসতে হবে আপনাকে। তারপরে আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য দান ও প্রণাম এবং সবেদোক্ত স্বস্তি বাচন পাঠ করে সংকল্প করবেন। যেমন বিষ্ণু ওম তৎ সদত্ত, অমুকে মাসি, অমুকে পক্ষে, অমুক তিথৌ, অমুক গোত্র, শ্রী অমুক দেব শর্মা, অমুক গোত্রায়া, শ্রী অমুকি দেব্যা দাস্যা বা ধন ধান্যা সন্ততি প্রাপ্তি কাম মঙ্গলচণ্ডী পূজা রূপ ব্রত মহং করিষ্যামি। এরপরে সবেদোক্ত সংকল্প সুক্ত পাঠ এবং যজমানের বেদোক্ত ঘট স্থাপনাদি করে ভূতাপসারণ পূর্বক দ্বারো দেবতাগণের পূজা করতে হয়। এই পুজোর পরে গণেশ, শিব আদি পঞ্চদেবতা প্রভৃতি সকলের পূজাপূর্বক হ্রিং মন্ত্রে প্রাণায়াম, মাং অঙ্গুষ্ঠা ভ্যাং নমঃ ও মাং হৃদয়ায় নমঃ ইত্যাদি মন্ত্রে করুন্নাস ও অঙ্গন্যাস করে কূর্ম মুদ্রায় পুষ্প গ্রহণ পূর্বক মায়ের ধ্যান করবেন। মা মঙ্গলচণ্ডীর ধ্যান মন্ত্র আপনাদের জন্য: ওম ঐশা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্ত পদ্মাসনস্তা চ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশবস্তা চ স্মৃত বক্তা শুভাননা নব যৌবন সম্পন্না চারবঙ্গী ললিত প্রভা। এই রূপে ধ্যান পূর্বক মানস প্রচারে পূজা করে আবার ধ্যানান্তে ওম হ্রিং মঙ্গলচণ্ডিকা বৈ দেব্যই নমঃ এই মন্ত্রে যথাশক্তি উপাচারে পূজা করবেন এবং পূর্বোক্ত দ্রব্য সমূহ নিবেদন করবেন দেবীর পুজোয় যে সকল দ্রব্য আপনারা রেখেছেন। পরে ললিত কান্তি দেবী এবং দিবাকর বাসিনী দেবীর পঞ্চোপচারে পূজাপূর্বক ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মূল মন্ত্র যথাশক্তি জপ করে ওম গুহাতি গুহ গোপত্রী তং ইত্যাদি মন্ত্রে জপ বিসর্জন দিতে হয়। জপ বিসর্জন কিন্তু অবশ্যই কর্তব্য। তারপরে স্তব প্রভৃতি পাঠ করে প্রণাম করতে হয়। মা মঙ্গলচণ্ডীর প্রণাম মন্ত্র: ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপরে
দক্ষিণান্ত করে অচ্ছিদ্রাব ধারণ ও বৈকুণ্য সমাধান করত আশীর্বাদ গ্রহণ করবেন এবং অবশ্যই দেবী মঙ্গলচণ্ডীর ব্রত কথা বা পাঁচালী পাঠ করবেন। আমাদের চ্যানেলে পেয়ে যাবেন মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা এবং পাঁচালী দুটোই। বন্ধুরা, মা মঙ্গলচণ্ডী দেবী শক্তির আরেক রূপ, তাই তার পুজোতে লাল রঙের ফুল অবশ্যই দেবেন, যেমন জবা ফুল দেবী মঙ্গলচণ্ডীর অত্যন্ত প্রিয়। রক্তজবা মাকে অর্পণ করতে পারেন এবং তার পুজোর নৈবেদ্যে আপনারা যে ফল দেবেন সেখানেও কিন্তু আপনারা লাল রঙের ফলের বিশেষ ব্যবস্থা করতে পারেন। বিশেষ করে এই সময় তরমুজ পাওয়া যায় এবং ডালিম, এটি কিন্তু মা মঙ্গলচণ্ডীর পুজোর অন্যতম প্রধান ফল।